রাজ্যে পরপর অসম সরকারের নোটিশ, তারই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবার তৃণমূলের। কোচবিহারে অসম বাংলা সীমান্তে এই বিক্ষোভ সমাবেশ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত নোটিশপ্রাপ্ত কোচবিহারের 3 জন বাসিন্দা। হাজির ছিলেন নোটিশপ্রাপ্ত উত্তম কুমার ব্রজবাসী, আরতি ঘোষ এবং নিশিকান্ত দাস। অসম সরকারের নোটিশের চক্রান্ত বন্ধের দাবিতে তৃণমূল নেতাদের এই বিক্ষোভ সমাবেশ। আমাদের এনআরসি মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। তৃণমূলের কাছে মা মাটির কাছে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম, তিনি বলছেন যে কোনো চিন্তা করতে হবে। রাজ্যে পরপর অসম সরকারের নোটিশ এবং তারই প্রতিবাদে যে ছবি আপনারা দেখতে পেলেন, কোচবিহারে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। কোচবিহারের বক্সিরহাটে আজ প্রতিবাদ সভা করেছে তৃণমূল। আসলে বিজেপি তারা হিন্দুর বন্ধু নয়, মুসলমানেরও শত্রু নয়। বিজেপি যদি কোথাও কারো শত্রু হয়, এই বিজেপি হচ্ছে বাংলার শত্রু, বাঙালির শত্রু। এই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষকে লড়তে হবে। কে কোন ধর্মের দেখার দরকার নেই। আমি হিন্দু, আমি মন্দিরে যাব, রাস্তায় বেরিয়ে আমি বাঙালি। জলিল মুসলমান, জলিল মসজিদে যাবে, নামাজ আদায় করবে, রাস্তায় বেরিয়ে জলিল বাঙালি। উদয়নগুহ জলিল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। যারা বাংলাকে আঘাত করবে, যারা বাঙালিকে আঘাত করবে, যারা বাংলা ভাষার উপর আঘাত করবে, তাদের বাঙালির হাত থেকে নিস্তার নেই। এই শপথ আমাদের এলাকায় এলাকায় নিতে হবে। মানুষকে বোকা বানানো হচ্ছে, কারণ আমরা এখন খবর পাচ্ছি যে এই উত্তম কুমার ব্রজবাসী এখন নয়, এর আগেও নাকি নোটিশ পেয়েছে। তো এই বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, যদি আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে আমরা জনগণের সামনে তুলে ধরবো। তখন কংগ্রেসের সরকার ছিল, সেই সময় একসময় সে নাকি নোটিশ পেয়েছিল। এদিকে ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে অত্যাচারের অভিযোগ উঠেছে। চাঁচলের শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে থানায় আটকে রেখে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠছে। সঠিক নথি দেখানোর পরেও 7 দিন আটকে রাখা হয় বলে চাঁচলের শ্রমিক অভিযোগ করেছেন। পরে এ রাজ্য সরকারের হস্তক্ষেপে চাঁচলে সেই শ্রমিককে ছেড়ে দেওয়া হয়। 10টার সময় এখানে আসলাম রুমে। রুম থেকে মুখ চোখ দিয়ে আমি খেতে বসছিলাম আর কি। তারপরে 10:30 থেকে 11টার মধ্যে আসলো আর কি। এখান থেকে আমাকে বললো কি আধার কার্ড দাও। যাওয়ার পর ওখানে গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর 10 থেকে ওখানে রাখার পরে রাতটা কাটার পরে রাত বেলা 12টার দিকে নিয়ে গেলো বাদশাহপুর থানায়। ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ পূরণ করে পাঠিয়ে দিল। ডিটেকশন ক্যাম্পের মতন আসলে আর কি, কমসে ওখানে 150-200 সব গ্রুপ ছিল, তবুও ওরা মানছে না। আর একটা জিনিস, বাংলা কথা মানে বাংলাদেশি আমাদেরকে তিনে পঙ্গু করে মারতো না। আগে বলেছি যে স্যার ছেড়ে দাও, তোমাদের বলে তোমরা বাংলাদেশি, তোমাদেরকে জেল খাটাবো, তোমাদেরকে বাংলাদেশে পাঠাবো, বাংলাদেশি আইডি বানিয়ে। তাহলে কি আপনাদের সঙ্গে আরো অনেকগুলো বাঙালি ছিল? হ্যাঁ, অনেকগুলো বাঙালি ছিল। ওদেরকে ছেড়েছে না রেখে দিয়েছে? না, ছেড়েছে, কুচু করে ছেড়ছে, একেবারে ছাড়েনি, কুচু করে ছাড়ছে। গতকাল আমরা দেখেছিলাম রাজস্থানে মালদার এক শ্রমিককে একেবারে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছিল। 2 মাস জেলে আটকে রাখা হয়েছিল। বৈধ নথি দেখানোর পরও তাকে ছাড়া হয়নি, পরে বাংলাদেশে পুশব্যাক করা হয়। আর এবার চাঁচলের শ্রমিক তিনি যে স্পষ্ট অভিযোগ করছেন যে বাংলাদেশি সন্দেহে তাকে থানায় আটকে রাখা হয়, সঠিক নথি দেখানোর পরেও 7 দিন তাকে আটকে রাখা হয়েছিল। পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে চাঁচলের ওই শ্রমিক মুক্ত হন। তার পরিবার কি বলছেন শুনুন। লোক তুলে নিয়ে গেছে এসে পুলিশে, ওখানে যাওয়ার পরে মারধর করেছে, বাথরুম সাফাই করেছে। এখন আসবে বাড়িতে, তো কীভাবে আসবে? এখন কামে যাচ্ছে, কামেরও পয়সা নেবে না, আসবে কীভাবে? বাংলাদেশি করে উঠে নিয়ে গেছে, আধার কার্ড মাধার কার্ড সব কিছু দিয়ে দিয়েছি, ওগুলো কিছু কাম দিচ্ছে না।